নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে আমি রয়েছি শঙ্কু সাঁতরা আপনাদের সঙ্গে। তবে নানা সময় নানা অপরাধের ঘটনা আপনাদেরকে বলি, কিন্তু আজকে যে অপরাধের ঘটনাটা বলবো সত্যি কিন্তু অবাক হয়ে যাবেন। কারণ সেই ঘটনাটা হচ্ছে এমন একটা ঘটনা, পুলিশ চোর ধরেছে। পুলিশ চোর ধরেছে তার সোর্সের কথা শুনে, কিন্তু চোরেরা ধরা পড়ার পর চোরেরা কিন্তু উগলে দিল পুলিশের বিভিন্ন ধরনের জেরার মুখে পড়ে তারা কোথায় কোথায় চুরি করেছে এবং সেই মালপত্রগুলো উদ্ধারও হলো। কিন্তু কার মাল, কার চুরি গেছে, সেটাই এখন পুলিশের রীতিমতো হেডেক হয়ে দাঁড়িয়েছে। কিভাবে আমি আপনাদেরকে বলি যে আমি বারাসাত, উত্তর 24 পরগনায় বারাসাত থানার কথা বলছি। যতটুকু আমরা জেনেছি সূত্র মারফত, যে বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি তিনি আদালতে গেছিলেন কিছু কাজে, অর্থাৎ পুলিশের বিভিন্ন কাজকর্ম থাকে, ইনফরমেশন নেওয়াও থাকে, তার জন্য তিনি গেছিলেন। সেখানে গিয়ে তার সঙ্গে একটি বারাসাতের পুরনো অপরাধীর সঙ্গে দেখা হয়। সেই অপরাধী কিন্তু জানায় যে সে অপরাধ ছেড়ে দিয়েছে, এখন সে আর অপরাধ করে না। তবে সে একটা ভালো টিপ দেয়, অর্থাৎ ভালো টিপ দিয়ে দেয় পুলিশকে। সে বলে যে সে অপরাধ করছে না, কিন্তু এলাকায় প্রচুর পরিমাণে বাড়িতে মোবাইল থেকে আরম্ভ করে ছোটখাটো বহুমূল্যের জিনিসপত্র চুরি যাচ্ছে, কিন্তু সেগুলো থানাতে কোনোভাবে অভিযোগ জমা পড়ছে না। এই কথা শোনার পর রীতিমতো চমকে যান মৈনাক বাবু। তিনি জিজ্ঞাসা করেন কোথায় চুরি হচ্ছে, কারা করছে। তখন সেই সোর্স, সেই পুরনো অপরাধী যে ভালো হয়ে গেছে, সেই সোর্স বলে যে বারাসাত থানার মানিকণ্ঠনগর বলে একটি জায়গা রয়েছে, সেখানে রীতিমতো বেশ কয়েকটি বাড়ি বছর খানেক ধরে চুরি হচ্ছে, কিন্তু মাত্র কিছু কমপ্লেন সেখানে এলেও বেশিরভাগ কিন্তু কমপ্লেন হয় না। তবে আপনাদের একটা বলে জানিয়ে রাখি যে এইরকম প্রচুর এলাকা রয়েছে যেখানে মোবাইল ফোন থেকে আরম্ভ করে এইরকম জিনিসপত্র চুরি যায়, যার ফলে কিন্তু এলাকার মানুষজন চট করে হয়তো সিম তোলার জন্য ডায়েরি করেন, কিন্তু অভিযোগ জানান না, চুরির অভিযোগ জানান না, যার ফলে একটা সমস্যা দাঁড়ায় যে চোর ধরা কিংবা ডিটেক্ট করা সেই রকম একটা পরিবেশ তৈরি হয় না। এখানেও কিন্তু তাই হয়েছিল। এই মৈনাক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আইসি বারাসাত তিনি কি করলেন, সেই ইনফরমেশন অনুযায়ী তিনি ওই যে রাজা এবং সুভাষ, অর্থাৎ ওই এলাকার সুভাষ, সে মাঝে মাঝে গাঁজা টাজা বিক্রি করতো। সুভাষের সঙ্গে রাজার পরিচয় হয় জেলে, আর সেই পরিচয় সূত্র ধরে রাজা কি করে, সুভাষকে মাঝে মাঝে কোডেনাইন ফসফেট অর্থাৎ তরল মাদক, অর্থাৎ যেগুলো কাশির সিরাপ বলা হয় সেগুলো সাপ্লাই করে। সুভাষ মাঝে মাঝে গাঁজা এনে বিক্রি করে। এটাই হচ্ছে সুভাষের বর্তমান ব্যবসা। রাজা কি করে, রাজা একেবারে বসিরহাট থেকে সে চলে আসে, সন্ধ্যার আগে চলে আসে, এসে সুভাষের এলাকায় সে আড্ডা দেয়। তারপর সারা রাত ধরে সে কি করে, বিভিন্ন বাড়িতে, কোনো বাড়িতে কিন্তু সে ঢোকে না। সে কি করে, যে বাড়ির জানালা খোলা রয়েছে সে বাড়ির জানালায় হাত ঢুকিয়ে সেখান থেকে জিনিসপত্রগুলো চুরি করে। দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি যে লাল গেঞ্জি পরা যে ছেলেটা, তার নাম হচ্ছে রাজা। এই রাজা কমপক্ষে 50টির বেশি মোবাইল চুরি করেছে এই বারাসাত থানা নীলকণ্ঠনগরে, কিন্তু অধিকাংশ কোনো অভিযোগ জমা পড়েনি। মৈনাক বন্দ্যোপাধ্যায় কি করলেন, রাত্রিবেলাতেই একবার ঠিকঠাক খবর নিয়ে রাজাকে তুলে নিলেন বসিরহাট থেকে, আর সুভাষকে অ্যারেস্ট করলেন। ব্যাস, সুভাষ এবং রাজা দুজন মিলে একেবারে বমি করার মতো করে উগড়ে দেয় সমস্ত কিছু। দুজনের কাছ থেকে মোবাইল কয়েকটি উদ্ধার হয় এবং সোনার গয়না উদ্ধার হয়, কিন্তু এগুলো কার সেটা জানতে হবে, তো সেটা জানা যায়নি। তার জন্য এলাকায় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে পুলিশ, বারাসাত থানা পুলিশ। সঙ্গে মৈনাক ব্যানার্জি নিজেও যায়, দেখতে পাচ্ছেন, আপনার ছবি দেখতে পাচ্ছেন। তবে একটা মজার ব্যাপার, ওই এলাকায় একটি বাড়িতে এক মহিলা, বয়স্কা মহিলা, তার সোনার গয়না চুরি গেছিল। সেই সোনার গয়না চুরি গেছিল, ভয়ে কিন্তু কাউকে কিছু বলেননি, কারণ তার সন্দেহ হয়েছিল বাড়ির কাজের মেয়ের ওপর। সেহেতু থানায় কমপ্লেন করেনি, বাড়িতেও বলেনি। অবশেষে দেখা গেল এই মৈনাক ব্যানার্জি যখন তাদের বাড়ি থেকে উপস্থিত হলেন চোরকে নিয়ে,
অবশেষে জানতে পারলেন তার কাজের মেয়ে নয়, এই চোর চুরি করেছে। দেখ সেসব কথা, এইসব মজার ঘটনা তো রয়েছে। তবে পুলিশের যারা বলে না, আপনি কি করছেন, কোথায় কে আসছে, অপরিচিত লোক পরিচিত লোক, সব ঘটনা কিন্তু পুলিশ জানে। আর ঠিকঠাক ইনফরমেশন গেলে কি হতে পারে, এই বারাসাত ঘটনার সমস্ত কিছু দেখে কিন্তু পরিষ্কার হচ্ছে। তাহলে এবার এই রাজা সারা রাত চুরি করলো, চুরি করার পর কি করছে, এই রাজা ভোরবেলা উঠে সে কি করছে, বারাসাত স্টেশনে যায়। বারাসাত স্টেশনে গিয়ে প্রথমে সে কি করে, সেখানে 5টার ট্রেনে বাড়ি ফেরার জন্য সে প্রস্তুতি নেয়। বারাসাত স্টেশনে গিয়ে ওখানকার হকার রয়েছে শাহানুর, বারাসাত স্টেশনের হকার শাহানুর, তাকে রাত্রেবেলা যে চুরির মোবাইল ছিল সেগুলো তাকে দিয়ে দিত। সেই শাহানুর কি করত, ওখান থেকে ওটাকে নিয়ে সে চলে যেত ভাসলিয়া স্টেশনে। ভাসলিয়া স্টেশনে বাপি নামে একজনের চায়ের দোকান রয়েছে, তাকে ওটা দিয়ে দিত। সেই বাপি ওইগুলোকে নিয়ে কি করত, দেগঙ্গা থানার গোসাইপুরে আরিফ বিল্লা নামে একজন আছে, তার কাছে পৌঁছে দিত। তাহলে দেখুন ভায়া কতগুলো হচ্ছে। তারপর সে আরিফ বিল্লা কি করত, সে ওইগুলো নিয়ে চোরাই মোবাইল টোবাইল সব নিয়ে বসিরহাটের মোস্তফার কাছে দিয়ে আসতো। আর মোস্তফা কি করত, সেই মোবাইলগুলো নিয়ে বাংলাদেশে পাচার করে দিত। এর আগেও বারবার ধরে বলেছিলাম যে পশ্চিম বাংলার হাওড়া স্টেশন থেকে আরম্ভ করে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গার বাংলাদেশের মোবাইল যারা পাচারকারী সেই সমস্ত রিসিভাররা সেখানে রয়েছে। অর্থাৎ এই যে আপনাদেরকে বলছে মোস্তফা, এই মোস্তফা যদি এখনো ধরা পড়েনি, এই মোস্তফা পালিয়েছে, অর্থাৎ এই মোস্তফা বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেখবেন যা মোবাইল চুরি যাচ্ছে তার কিছু মাত্র রিকভার হয়, আর বেশিরভাগটাই বাংলাদেশ চলে যায়। বাংলাদেশ চলে গেলে অলরেডি এই আইএমআই কাজ করে না, অর্থাৎ সেখানে গিয়ে সেখানে ব্যবহার হয়। ব্যবহার হলেও পর্যন্ত আমাদের এখানে ধরার সেরকম কোনো সুবন্দোবস্ত নেই বলে আমরা যতটুকু জেনেছি। তবে ওই যে বারাসাত স্টেশনের হকার আইসি বারাসাত মৈনাক ব্যানার্জি, তিনি কি করলেন, হকার শাহানুরকে প্রথমে গিয়ে অ্যারেস্ট করলেন। হকার শাহানুর তার যে ভাসলিয়া চায়ের দোকানে যে বাপি ছিল, বাপি কেউ দেখিয়ে দিল, বাপিকেও অ্যারেস্ট করলো। বাপিকে অ্যারেস্ট করার পর দেগঙ্গা থানার গোসাইপুরের আরিফ বিল্লা, তাকে দেখালো, আরিফ বিল্লাও অ্যারেস্ট হলো। কিন্তু এই যে মোস্তফা আগে থেকে খবর পেয়ে সে কিন্তু আউট, এই মুহূর্তে ভিন রাজ্যে সে চলে গেছে। তবে আমি এতটা ঘটনা আপনাদেরকে কেন বললাম, একটাই কথা, আপনার চুরি গেলে আপনি নিঃসন্দেহে পুলিশের কাছে একটা অভিযোগ করুন এবং সেখানে একেবারে লিপিবদ্ধ করান, তাদের পঞ্জিকাতে থাক তার এলাকায় কতগুলো চুরি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এই যে একটা জিনিস, পুলিশের কাছে ঠিকঠাক যদি খবর পৌঁছায়, এটা ভাববেন না যে আপনি অপরাধ থেকে পার পাবেন। আপনাকে ওই অঙ্কে, মানে আইন তো একটা অঙ্ক, তার মধ্যে কিন্তু আপনাকে ফাঁসতেই হবে। আর দ্বিতীয় নম্বর, আপনারা এতক্ষণ ধরে দেখছেন কিভাবে চুরি করে, সাংঘাতিক। এইরকম শুধু বারাসাত নয়, দক্ষিণ 24 পরগনা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় জানলা থেকে হাত গলিয়ে এরকম চুরি হচ্ছে। তবে এই রাজা আরো কি অন্য জায়গায় অপারেশন করেছে সেটা জানার রয়েছে। আর যদি পারেন আপনার থানার সঙ্গে যোগাযোগ করুন, কিংবা যদি কোনোভাবে চুরি যায় নিঃসন্দেহে যোগাযোগ করুন। আপনারা কিন্তু এখন অপরাধ মুক্ত করা তো সম্ভব নয়, অপরাধ কম করা সম্ভব। আর সেই প্রচেষ্টায় অংশ নিতে গেলে অভিযোগ আপনাদের করতেই হবে এবং থানা পুলিশের সঙ্গে সঠিকভাবে ইনফরমেশন দিয়ে রাখুন, তাহলে আপনি হয়তো খুব ভালোভাবে থাকতে পারবো। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখতে থাকুন আমার প্রতিবেদন।